বাবাই গান করে গেলেন, খুব চমৎকার। হাসান মরল জহর কায়া, হুসেন শহীদ কারবালায়, মনে হলে দুঃখের কথা, কলিজা ফাটিয়া যায়। মহরম সম্পর্কে কিছু, এটা পালা নয়, এটা পালা নয়, একটু আলোচনা করার জন্য আমি একটা কথা আমি রেখে যাই আমার বাবার কাছে। জ্ঞানী বুজুর্গান যারা আছেন, যেহেতু এটা মহরমের মাস, আমরা মুসলমান, আমরা তো মোহাম্মদী মুসলমান না ইয়াজিদি মুসলমান, কোনটা? মোহাম্মদী। তাহলে আমাদের এই মাসের কিছু আলোচনা আমাদের শোনা অবশ্যই দরকার। বাবার কাছে আমি একটা কথা রেখে যাই, কথাটা হলো, আমার নবীর কন্যা ফাতেমা আলীর কাছে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আমার আল্লাহ বলেন, হে জিব্রাইল তুমি বসা কেন? আমার দুস্তের কন্যা ফাতেমার বিয়ের আনন্দের ভাগীদার হতে চাও না? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহকে বলে জিব্রাইল, হ্যাঁ প্রভু অবশ্যই চাই। তাহলে বসে আছো কেন? যাও ৭০,০০০ ফেরেশতা নিয়ে বরযাত্রী হিসেবে আলীর পেছনে চলে যাও। মিকাইল তুমি কি ভাগীদার হতে চাও না? মিকাইল বলল, মাওলা চাই তো। তাহলে বসা কেন? তুমিও যাও ৭০,০০০ ফেরেশতা নিয়ে কনের যাত্রী হিসাবে। এবার আল্লাহ বলে, সবাই আনন্দের ভাগীদার হলো, আমি আল্লাহ কি বাকি থাকবো? আল্লাহ বলে, জিব্রাইল আমার পক্ষ থেকে আলী এবং ফাতেমার জন্য দুটি উপটৌকন নিয়ে যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলো। তা কি? যে আমি এই পৃথিবীর জমিন আমি আলীর পক্ষে দান মোহর হিসেবে আমি দিয়ে দিলাম, আর ফাতেমার পক্ষ থেকে আমি আলীকে জান্নাতের চাবি সুরান্নাটা দিয়ে দিলাম। টুপি মাথার দিয়ে কইলে সুবহানাল্লাহ কইলাই নাকি? এসব কথায় সুবহানাল্লাহ বলা যায় নাকি? সমগ্র পৃথিবীর জমিনের মালিক আলী, সমগ্র জান্নাতের মালিক ফাতেমা। জান্নাতের যে চাবি চূড়ান্নটা ওইটাই থাকবে আহলে বায়াতের কাছে। তা আমার জানার বিষয়, দুধের শিশু কতই মরল, তবু কাফেরেরা পানি নাহি দিল, আলী আসগর পানির পিপাসায় হুসেনের জিহ্বাটা চুষিয়া খায়, মনে হলে দুঃখের কথা, কলিজা ফাটিয়া দেয়। আমার ওই জায়গায় কথা, সমগ্র পৃথিবীর জমিনের মালিক যদি আলী হয়ে থাকে, পাক পাঞ্জাতন হয়ে থাকে, তাহলে সেদিন ফুরাত নদীর পানি বন্ধ ছিল, আলী আসগর পানির পিপাসায় হুসেনের জিহ্বা চুষত হলো কেন? বিষয়টা কি? আর কারবালার প্রান্তরে রক্ত দিয়ে হুসেন আমাদের মোহাম্মদ মুসলমানের জন্য কি রেখে গেলেন? এটা কি প্রতিদানের জন্য হুসেন রক্ত দিলেন? আপনি একটু দয়া করে, মহরম মাস যেহেতু, একটু আলোচনা একটু করলে আমরা শান্তি পাই। যাক, বাবাই যেহেতু গাইছে মহরমের গান, কারবালার গান, তো আমারও তো একটি গাইতে হয় নাকি?
আমার কেউ নাই রে এই ভবের বাজারে থাকলে কি আর কান্দে রে হুসেন কারবালার প্রান্তরে আমার কে আমার কেউ নাই রে এই ভবের বাজারে থাকলে কি কান্দে রে হুসেন কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে পানির কারণ পুরাত নদী কাফের বনে রাখছে বন্ধ করে মাবুদা বিধি পানির কারণ পুরাত্রে নদী কাফের কোণে রাখছে বন্ধ করে যে পানির কারণে আমার কলিজা হইয়া ছেড়ে অন্ধকার যে পানির কারণে আমার কলিজা হইয়াছে অন্ধকার বস্ত্র সীমার ছাতি রায়ু পরে আমার কে
নবীজির নাতি আমার বংশের বাতি মদিনার শহরে আমার বংশের বাতি মদিনা শহরে নূর নবী নানা আমার ভয় নাই কি তোর রাসূলুল্লাহ নূর নবী নানা আমার ভয় নাই কি তোর রাসূলুল্লাহ কি জব দিবি কঠিন হাসরে আমার আমার কেউ নাই রে এই ভবের বাজার থাকলে কি কান্দে কারবালার প্রাণ তরে আমার কেউ নাই কুলে ছুমা দিতেন ফলকমের রূপে কি কথা হুসেনের বুকের উপর সীমার যখন বসে আছে তার খঞ্জর হাতে নিয়ে হুসেন বলে এ সীমার তুমি শত চেষ্টা করেও তুমি আমাকে শিরচ্ছেদ করতে পারবে না, কারণ তুমি যেখানে তোমার ছুরি ব্যবহার করতেছ ওখানে আমার নানাজি আমাকে চুমা দিত। আমার রাসূলুল্লাহর চুমার বরকত কত ছিল। হুসেন মসজিদে নববীতে আমার রাসূল নামাজরত অবস্থায় যখন সেজদা দিতে গেলেন, হুসেন শিশু বাচ্চা মানুষ, দয়াল নবীর সেজদারত অবস্থায় হুসেন আমার দয়াল নবীর কাঁধের উপর গিয়ে বসে বলে এই গোড়া হাঁট। দয়াল নবীর নামাজরত সেজদারত অবস্থায় হুসেন দয়াল নবীর পৃষ্ঠে উঠে বলতেছে হেই গোড়া চল। আমার আল্লাহ বলে জিব্রাইল
হাবিবকে গিয়ে বলো হুসেন আমার হাবিবের পৃষ্ঠ থেকে না নামা পর্যন্ত আমার হাবিব যেন সেজদা থেকে মাথা না তুলে। কত আদরের টুকরা ছিল। তাই ও সীমার ভাই দেখছি আমি শিশুকালে নানা আমায় লইয়া রে কুলে চুমা দিতেন ফলকনের উপরে আল্লাহর দুহাই দেই গো তোমায় আর কষ্ট দিও না রে আমার আল্লাহর দুহাই দেই গো তোমায় আর কষ্ট দিও না আমায় বিসমিল্লাহ বলিয়া ছুরি লাগাও আমার ঘাড়ে আমার কেউ নাই যদি একবার লইতাম তুলে পুত্র জয় না নেবে ও সীমার ভাই আমার দুঃখ নাই মরিয়া গেলে ওই দুঃখ রইল রে দিলে যদি একবার লইতাম তুলে পুত্র জয় না লেবে আমার প্রাণ ফাটিও দিয়া গেলে এ দিতে সুযোগ পাইবে প্রাণ পাখি উড়িয়া গেলে এ দিতে সুযোগ পাইবে বন্দী করবে জলকানার ভিতরে আমার ও সীমার ভাই তুমি তাড়াতাড়ি করো বিদায় ওই বুঝি শব্দ শোনা যায় হাত বাড়াইয়া ডাকতেছে আমারে ও সীমার
হাত বাড়াইয়া ডাকতেছে আমারে ওরে অনুমানে আমি বুঝি এই লাইন আমার নূর নাবি অনুমানে আমি বুঝি এই লাইন আমার নূর নাবি ডাক শুনিয়া ধৈর্য নাই ধরে আমার আমার কেউ নাই রে এই জগৎ সংসার কারবালার প্রান্তরে আমার কেউ আমার ঠিক আছে। গান হলে এই দুইজনের কথা থাকলে 4 জন হইতেই পারে, এটা অসুবিধার কিছু না। আর গান গাইতেই হবে এটাও কোনো কথা না। শিল্পীরা শুধু গান গায় না, গান শুনে। তো বিশেষ করে মনে করেন আমার ছোট ভাই উমেদ আলী সরকার, সেও আসছে, তার প্রতি আমার ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। তো আমার কথা যেমন নাজিম আমাকে আনছে, নাজিমের কথায় আমার আশা। তো গান গাওয়াটাই বড় জিনিস না, গান শোনাটাও আরো বড় জিনিস। শিল্পীরা ইচ্ছা করেই গান শোনে। মাঝে মধ্যে ছোট ছোট শিল্পীরা গান যদি কানে মোরাত হয়, চুরি হয়ে রেখে শুনি, হেরা কিতা কয় রে শোনানোর লাগে। তো যাক, এই পর্বটা বাদ দেওয়াই ভালো, এটা নিয়ে আলোচনা করা ঠিক না। সোহাগের কিছু কথা শুনলাম যে জমিনের মালিকও তারা, পানির মালিকও তারা, এরপরেও পানি পাইল না। ইহার কারণ কি? ইহার কারণ এই, আলীর সন্তান, মা ফাতেমার সন্তান, দয়াল নবীজির আদরের নাতি, কলিজার টুকরা, তারার যদি এই দশা হইতে পারে, সামান্য মানুষের কি হবে? আর সেই যন্ত্রণা হাসি মুখে ওনারা বরণ করে নিছে, এই যে কারণে আজকে ইসলাম সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। নইলে ইসলামের নাম গন্ধ থাকলো না। তো যাক, মা ফাতেমা
এই যুবক মেয়েদের সর্দারনি থাকবে কালা হাসান মাঠে ব্যস্তে, হাসিন হোসেন যুবকদের সর্দার থাকবে। তো এই কারবালা আমার আরেক বোনে জিজ্ঞাসা কিতা কারবালা এই বিষয়টা কি? এই বিষয়টা হলো কার অর্থ বালা মুসিবত, আর কারবালা এটা হলো স্থান, আর কার হলো বালা মুসিবত। এটা কার উপরে? কারবালা হইল একটা মাঠের নাম যেখানে কারবালা ঘটনাটা যেখানে ঘটছে, এটার নাম হলো কারবালা। 4000 বছর আগে জনাজা ফিরেছে। আরে জনাজা বসে না, এটা নবীর নৌকা এই কিস্তি এখানে লাগছিল, শুক্রিয়া নামাজ 2 রাকাত আদায় করছে। আর এখানে কারো জানাজা পড়ে না, এটা বাউলরা কইয়ালা জানাজা ফিরেছে। 4000 বছর আগে জানাজা ফিরাল, তো এটা কি সম্ভব নাই? তো আমরা জানা যাওয়া আমরা ছোট সময় করা এলাম। এই বিষয়টা হলো এখানে এইসব কথা নিয়ে যাক দরকার নাই, ওই দিকে গেলাম না। তো এবার তুমিও কারবালার একটা গান গাইছো শুনলাম, খুব ভালো। তবে কারবালার গান গাইলে একটু বুঝে শুনে গাইও আর কি, এটা তো ইসলামী বিষয়। তো এই কারবালার গান গাইলে একটু বুঝে শুনে গাইও, আর কিছু কইলাম না তোমার। আমার দেশে তো আমি গায়ামি, আমার দেশে আমি গায়ামি। তবে যেহেতু মাসটা মহরমে, এই প্রথম গানটা অন্তত এই জায়গায় রাইকা, পরে আচ্ছা 2-1টা জায়গায় গাইলাম। এক বেড়ায় টিকিয়া বেছে, টিকিয়া বেছে 100 টাকা দর কিনে আনে, 100 টাকা দর বেছে। তো অন্যরা জিগায় 100 টাকা দর বেড়া টিকিয়া কিনে আনস, 100 টাকা দর বেচস, তোর লাভটা কিতা? কয় আমার লাভটা হলো মানছে যে আমার ব্যাপারীটা হে, এইটাই আমার লাভ। তো কিছু শিল্পী আছে এই যে গান গাইতে বাউল শিল্পীরা হে, এটাই হলো লাভ। এর মধ্যে আমি একজন। সীমার তুমি গুণের ভাই রে, আমি করি নিবেদন, একটু কানি ছাড়ো আমার বুকেরই আসন রে। সীমার তুমি গুণের ভাই রে, সীমার যখন হুসেনের মুখে বসলো পাঞ্জা দিয়া, হুসেন বলে পানি লাগিয়া আমার বুক যায় গো শুকাইয়া। হুসেনের বুকেতে সীমার যখন বসলো পাঞ্জা দিয়া, হুসেনে কয় পানির জন্য আমার বুক যায় পাটিয়া। ধর্মের ভাই বলি সীমার, বলি রে তোমারে, 1 ফুটা পানি দেও আমার জীবন
জীবন রক্ষার তরে রে সীমার তুমি গুণের ভাই রে। সীমারেরই মনে কোনো দয়া মায়া নাই, হুসেনের কথা শুনে না দিতেছে আল্লাহর দুহাই। সীমারেরই মনে কোনো দয়া মায়া নাই, হুসেনে দিতেছে আমার আল্লাহর দুহাই বলে। নবীজির নাতি আমি, আলীর সন্তান, জগতের মামা ফাতেমা আমার, আমরা দুই ভাই তার সন্তান। দয়াল নবীর কাতিরে দাও এক ফুটা পানি, বুকের আসন ছাইরা বসো আমি বেদম পালি রে সীমার তুমি গুণের ভাই রে। সীমারে চালাইল চুরি হুসেনেরই গলে, কত কষ্ট করলো রে সীমার একটি পশম না কাটে। হুসেন বলে ছোট সময় নানাজি কুলেতে লইয়া, গলার মধ্যে আদর করে চুম্বন গেছিল দিয়া। হুসেন বলে শুনো রে সীমার তোমারে দেই কইয়া, ছোট সময় নানাজি আদর করে গলাতে চুম্বন গেছিল দিয়া। এই দিক দিয়া তোমার ছুরি পশম কাটবে না, উল্টা দিকে চালাও ছুরি তোমায় করি মানা রে সীমার তুমি গুণের ভাই রে। এক গো সাথে কাটবে রে যদি সীমার তোমারে আমি যাই বলিয়া, বেহেশতেতে যাব আমি তোমায় সঙ্গে লইয়া রে। এক গো সাথে কাটবে যদি সীমার বেহেশতে যাব তোরে লইয়া। এই কথা বলিয়া হুসেন বলে ছুরি দেও লাগাইয়া, উল্টা দিকে ছুরি লাগাইয়া কত কষ্ট দিল, ও কত কষ্ট দিয়া হুসেনের শির জুতা করিল রে সীমার তুমি গুণের ভাই রে।
গোসাতে কাটতে পারলো না, আমি যাইতেছি বলিয়া শত শত গোসা দিয়া সীমারে গেল হুসেনের শির জুদা করিয়া রে। কত গোসা দিয়া হুসেনের শির আলাদা করে, না জানি কি হয় বিচার কাল হাসরের মাঠে রে। সীমার তুমি গুণের ভাই রে। বাউলা বেদালি বলে হায় রে কিসের লাগিয়া কলের কালে জন্ম নিলাম আমি বাউল হইয়া। নবীর বংশের আমি কোনো সাহায্য করিতে পারলাম না, মানুষ কুলে জন্ম আমায় ছিল ফেলা পানা রে। তোমার তুমি গুণের ভাই রে। তো যাক, রোমা দুইটা প্রশ্ন রাখছে আমরা দুজনের কাছে। তো যাক, একটা জবাব আমি দিয়ে গেলাম, আর একটা সোহাগ দিব না, তোমার সুন্দর করে বুঝাইব না, অসুবিধা নাই। তো তুমি যখন বুঝতে চাও তো তোমার একটা কি জ্ঞানের কোডি দিয়ে দেই। তুমি যখন বুঝতে চাও তো কিছু বুঝলো যাও নাকি, সেটা কই একটু বুঝতে লাগে না? কাতারে কাতারে মানুষ ভূতল সাই হইতে লাগিল। আমি বলি না, বিষাদ সিন্ধু বলে। বিষাদ শব্দের অর্থ হলো দুঃখ, সিন্ধু শব্দের অর্থ হলো সাগর। দুঃখের সাগর এই বইটার নাম। তো এই যে দুঃখের সাগর এটার নাম বিষাদ সিন্ধু। তুমি খালি কইবা, অন্য কিছু আমার জানার দরকার নাই। এই মীর মুশাররফ হোসেনের জন্ম কত সালে? মীর মুশাররফ হোসেনের জন্ম কত সালে, আর এই কারবালার ঘটনা ঘটছে কত সালে? খালি এই দুইটা জিনিস কইবা, তাই বুঝলাম যে তুমি এই কারবালা সম্পর্কে জানো, বুঝো। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি
শুনে তুমি যদি পাও গো বেটা, এই কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো বেটা, বামুন হইয়া তাদের আশায় হাত বাড়াইয়া, এই বামুন হইয়া তাদের আশায় হাত বাড়াইলা, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, আছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো, তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, আছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া নামটা, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া নাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। নিজে ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা, নিজে ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা, তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম বন্ধু, এই তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা, ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা, তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম, তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, এই কেন হলো দেখা রে তোমারে দেখলাম,